গ্লোবাল সুপার লিগ জিএসএল এ চ্যাম্পিয়ন ও বিপিএল এ গ্রুপ পর্বের শীর্ষে থাকায় রংপুরবাসীর সাথে আনন্দ ভাগাভাগি করতে রংপুরের ডেরায় এসেছে রংপুর রাইডার্সের পুরো টিম। তাদের দেখতে লাখো দর্শকদের সমাগম ঘটে স্টেডিয়ামে। পরে রংপুর রাইডার্সের লোগো সম্বলিত ট্রাকে করে শহরটির মূল সড়ক প্রদক্ষিণ করে তারা। দুপুরে রংপুর স্টেডিয়ামে হেলিকপ্টার যোগে অধিনায়ক নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা সহ দেশি বিদেশি খেলোয়াড়রা আসেন। এ সময় দর্শকদের ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করে তারা। যেটা এখানে এসে ফিল করলাম যে এখানের রংপুরের মানুষের এত ভালোবাসা রংপুর টিমের উপরে, তো অবশ্যই আমার কাছে মনে হয় এটা আমাদের অনুপ্রেরণার একটা জায়গা। আমি সবসময় এখানে আরও 2-3 বার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে এসেছিলাম। ভালো লাগে রংপুরে এসে খেলতে, এবং রংপুরের মানুষ অসাধারণ মানুষ। রংপুরের ক্রিকেট প্রেমীদের জন্য একটি হোম গ্রাউন্ড ও খেলোয়াড় তৈরির ইতিবাচক দিক নিয়ে কাজ করার কথা বলেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সানিয়ান তানিম। আজকে আমাদের এখানে আসার আরেকটা এজেন্ডাও হচ্ছে যে আজকে রংপুরের খালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ভালো হলে হবে না, রংপুর রাইডার্স যত ভালো মানেরই ক্রিকেট খেলুক না কেন, আমাদের সবচেয়ে বড় চেষ্টা থাকা উচিত যে রংপুর থেকে আরও বড় বড় প্লেয়ার হয়ে আসা উচিত। রংপুরের ডিভিশনের দিকে আসলে আরও অনেক চেষ্টা বাড়ানো উচিত, একাডেমি করা উচিত, এবং বসুন্ধরা গ্রুপ এবং রংপুর রাইডার্স যা যা করা লাগবে রংপুরের জন্য তাই করবে, এতটুকু প্রমিস আজকে আমি করে দিয়ে যেতে চাই। এবং আগামী বছর থেকে এখানে আমরা মেক শিওর করবো ইনশাআল্লাহ, যদি আমরা সবার থেকে সাপোর্ট পাই, যে 7টা ডিস্ট্রিক্টে এনাফ লিগ হয়, যদি আগামী বছর রংপুর রাইডার্স এবং বাংলাদেশ ক্রিকেটে রংপুরের প্লেয়ারদের আমরা খেলাতে পারি। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, জিএসএল এর মতো বিপিএলেও বিজয়ী হবেন তারা। সেই সাথে রংপুরে খেলোয়াড় তৈরিতে বিসিবির প্রতি আহ্বান জানান তিনি। একটা জিনিস সবসময় মন থেকে ফিল করি যে যখন আমরা সিলেটে খেলি, সিলেটের হোম গ্রাউন্ড থাকে, চিটাগাংয়ের হোম গ্রাউন্ড থাকে, আমাদের রংপুরের অবশ্যই হোম গ্রাউন্ড হওয়া উচিত। অবশ্যই আমি অনুরোধ করব বিসিবিকে এবং আমাদের টিম ম্যানেজমেন্টকে। আমাদের বসুন্ধরা গ্রুপ সবসময় ক্রিকেটের সাথে অনেক দিন ধরে আছে, ক্রিকেট এবং অন্যান্য স্পোর্টসের সাথেও আমার কাছে মনে হয় যে স্পোর্ট জগতে তাদের অবদান অনেক বেশি। তো অবশ্যই তাদের কাছে অনুরোধ করব যাতে বিসিবির সাথে কথা বলে অবশ্যই আমাদের একটা হোম গ্রাউন্ডে বিপিএল হোক, রংপুরের নিজস্ব হোম গ্রাউন্ড থাকুক। তাদের এই ভালোবাসা অবশ্যই আমাদের অনুপ্রেরণা হিসেবে আমরা ফাইনালে যেতে চাই, এবং এইবার হয়তো জিএসএল এর ট্রফি এবং 2017 বিপিএল এর ট্রফি নিয়ে আসি, আরও একটা ট্রফি নিয়ে এখানে আসতে চাই এবার। 2017 সালে বিপিএল এর শিরোপা জয়ের পর এবার গ্রুপ পর্বের জয় নিয়ে রংপুর রাইডার্সের রংপুর আগমনকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। জিএসএল জয়ের পর রংপুর রাইডার্সের খেলোয়াড়দের আগমনকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবারও শিরোপা ঘরে নিবে রংপুর, এমনটাই দাবি ভক্তদের। অনুভূতি, কারণ তারা গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে, একটা প্রতিনিধিত্ব তো আছে যে রংপুর রাইডার্স হিসেবে খেলছে, রংপুরটাকে প্রমোট করা। বিশেষ করে যে আমাদের রংপুর রাইডার্স টিম এত ভালো খেলছে, টানা 8 ম্যাচ জয়, এখনো শীর্ষে আছে। ইনশাআল্লাহ আমরা এবার বিপিএল এ কাপ নিয়ে রংপুরে আসি। অন্যরকম হইতেছে, অনেক খুশি হয়েছে এখানে আসার পর, এটাই। আর স্পেশালি রংপুরের মাটিতে আমাদের জাতীয় টিমের খেলোয়াড়দেরকে দেখতে পেরে আমরা খুবই খুশি, উই রিয়েলি প্রাউড ফিল। বৃহস্পতিবার দুপুরে রংপুর রাইডার্স নিজেদের 9ম ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর বিপক্ষে। সেই ম্যাচ খেলে চট্টগ্রাম পর্ব শেষ করবে রাইডার্সরা।